আরে তোমাকে এদিকে দেখতে হলে কত পয়সা টাকা দেবে না যখন তৈরি করতাম ভিডিওর উপরে দাঁড়িয়ে এরকম করতাম, ওটা একটু পা ছাড় সরিয়ে এত ঝুঁকিস না, এত ঝুঁকিস না। দাদা আমি আছে এটা না হয়েছে তো অনেকগুলোই, তুললাম না তো। এটা ঝুড়িটা এদিকে রাখ। কি রে তুই মাথা মোটা নাকি? জল উঠবে কি উঠবে না ট্যাঙ্কিতে, উঠছে না মাঝে মাঝে। ওরা খেতে জানে না, ওরা ওই সব খেতে জানে না। আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকেও দেখাই, আমি নিজেও দেখি। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগসে। তো আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগস। আর না আমার বড় ব্লগ করতে না বেশি মজা লাগে, বুঝতে পারলেছো? মিনি ব্লগে অতটা মজা লাগে না, বাট হ্যাঁ ঠিক আছে, মানুষ মিনি ব্লগটা বেশি দেখে, এখন সময়ের অভাব। দাঁড়ো, গাড়ি যাচ্ছে, যাক তারপরে বলছি তোমাদের সাথে কথা, ওকে? তো মানুষ মিনি ব্লগটা বেশি দেখে বলে মিনি ব্লগটাই বেশি করছিলাম, কিন্তু বড় মেন মজা, মেন খুশি আমার বড় ব্লগে আসে। তো সবসময় নিজের যেটা খুশি লাগে, যেটা ভালো লাগে সেটাই করা উচিত, রাইট? তো চলো সেটা দেখাই। এখনো ফুল তোলা হয়নি ঠাকুরের, দেখো কত ফুল, পুরো গাছ ভরে, নিচ অব্দি ফুল ফুটতে থাকে একদম, প্রচুর ফুল হয় প্রচুর। এই গাছটা না বড্ড প্রিয়, জানো তো, প্রচুর ফুল দেয়। দেখো পুরো গাছ ভরে গাছ, এই দেখো, এই দেখো, এটা হচ্ছে স্থলপদ্মের গাছ আমাদের। এই যে এখানেও একটা স্থলপদ্মের গাছ আছে, বুঝছো? আর ওই দেখো জবাটা ফুটেছে, বাইরে বেরিয়ে গেছে, রাস্তার একদম ধারে চলে গেছে, দেখো জবাটা। কই আর একটা জবা ফুটেছে বললা? চোখেই তো পড়ছে না আমার। কই গো, কই? হ্যাঁ আমার চোখেই পড়ছে না কেন? ও হো, সামনেই আছে তো চোখে পড়ছে না, এই যে সামনেই আছে, চোখে পড়ছে না। হ্যাঁ ভাই। আর ঋতু ঋতু এত ঝুঁকিস না, কিন্তু ঝোঁক সামলাতে না পারলে পরে এমনি তোর মাথা টাথা ঘোরে। না 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 অত ঝুঁকিস না, একটা ডাল টান, একটা ডাল ছোট থেকে টান, দেখবি চলে আসবে সব সামনে। আমি ওইভাবেই তুলি, একটা ডাল তোল শুধু, একটা, হ্যাঁ ওই ডালটা টান, দেখবি। তো এত ঝুঁকিস না, এত ঝুঁকিস না। হ্যাঁ হ্যাঁ এই তো এইভাবে টানলে সব চলে আসবে। দেখ সবাই যখন তোকে, সবাই যখন বলে নিশ্চয়ই কোনো কারণ আছে যে ঝোঁক সামলাতে পারি। আর কি করে? আরে তুই ইয়েটা ঝুড়িটা এদিকে রাখ। কি রে তুই মাথা মোটা নাকি? मतलब हम गधे हैं। ওরা খেতে জানে না, ওরা ওই সব খেতে জানে না। ওরা ওই পেয়েছে মাছ মাংস ডিম এগুলোই খাই। এই করে করে পেট শুকিয়ে গেল ওদের। বাবারে এটা টাইট হয়ে গেল কেন, খুলছে না কেন বাবা? এই যে আমার প্রিয় কর্নার, আমার প্রিয় সাইড, আমি এখানেই বসে খাবার খাই, এখানে বসে চা খাই, সব খাই। তো না ভাত খাই, চা, ধরো টিফিন, ছোটোখাটো জিনিসগুলো এই জানলার ধারে বসে বড্ড ভালো লাগে খেতে, বুঝতে পেরেছো? তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আর ব্লগ করতে কিন্তু আমার হেভি মজা লাগছে। আশা করি তোমাদেরও আস্তে আস্তে ভিডিও ভালো লাগবে। আর যাদের ভালো লাগবে আমি আগেই বলে দিই, কারণ পরে আমি ভুলে যাওয়ার সমস্যা আছে, পরে বলতে ভুলে যাই। যারা যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা পুরনো আছো তারা যদি আমার ভিডিও দেখো ভালো লাগে, তো একটা ছোট্ট করে লাইক করে দেবে। তোমাদের লাইক, তোমাদের কমেন্টস আরও আমাদের মানে ইচ্ছেটা বাড়িয়ে দেয়, ভালো লাগা একটা কাজ করে, ব্যাস এইটুকুই। চলো দেখতে হয়েছে না, হয়েছে তো অনেকগুলোই, তুললাম না তো ঝুঁকে ঝুঁকে, বুঝতে পারলে? এ দেখো আজকে ফুলের বরাদ্দ, মানে ফুলের ইয়েটা পরিমাণটা এতটুকু। আজকে আবার 2টা জবা হয়েছে, একদিন 4টা 5টা করে জবা হয়ে যায়। আর এই যে বলতাম মহারানী বা মহারাজ কিছু একটা হবে, প্রতিদিন আমাকে জ্বালাতে চলে আসে একদম। আমি ভিডিও করে নিলাম বাবা পিছন থেকে। দুটাই চোর, দুটাই পয়সা চোর। मार मार का खोपड़ी तोड़ साले का मार। এটা আমরা কাপ মাছের যখন তৈরি করতাম ভিডিওর উপরে দাঁড়িয়ে এরকম করতাম, ওটা একটু পা ছাড় সরিয়ে তোমাদের ব্যায়ামে বাবা কাপ মাছের এইভাবে একটা পিডির উপরে দাঁড়িয়ে এইভাবে মারামারি করছে দুটো মিলে। এই যে তারপরে হচ্ছে পাটা এই যে জোড়া, এরকম জোড়া লাগবে দিয়ে
দেখে নাও সবাই, এটা হাঁটু ব্যথার জন্য, কিন্তু যাদের হাঁটুর সমস্যা হয়, ব্যথা হয় তাদের জন্য। হাঁটু মাসেল পায়ের তো এই যে আচ্ছা সকালে টিফিন আম মুড়ি, এখন দুপুরে আম, সকালে আম, রাত্রে আম, 24 ঘন্টা আম খাবো। जानवर है कितना भी মালদার পাবলিক भूखा ही रहता দিনে 4 বার তো আম খাবোই, না ঠিক মালদা মানাবে না, মানে আমরা যে মালদার এটা ঠিক মানাবে না, বুঝতে পেরেছো? মালদার যখন মানুষ হয়েছি আম তো খাবো, ভরে ভরে আম খাবো। দেখো বাবার লাগানো বট গাছে দেখো ফল, দেখেছো ফল এসছে, এই দেখো বট গাছে কত সুন্দর ফল এসেছে। এখানেও একটা বট গাছ, এগুলো কিন্তু বাবার গাছ, বাবা লাগিয়েছে, দেখেছো কতগুলো, দেখো ঝুড়ি বেরিয়েছে। আমার ব্লগে তোমরা গাছপালা রোজই দেখতে হবে কম বেশি, কারণ গাছপ্রিয় মানুষ, সবুজ প্রিয় মানুষ, যেখানে যাই গাছ যখন দেখি না আমি পাগল হয়ে যায়, মানে আমার আর মাথা ঠিক থাকে না, চারিদিকে ছুটোছুটি করতে থাকে এরকম সবুজ দেখলে। তো আমার ব্লগে তোমরা প্রতিদিনই একটু একটু গাছ দেখতে পাবে, তো আশা করি তোমাদেরও ভালো লাগে। বসানো হয়েছে, এটা হয়ে গেলে টুনটুনেদের জন্য ভাত বসানো হবে। এখানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, এই যে ইন্ডাকশন। না আজকে পরবো না, ভিজে দাও এটা, অন্য জিনিস বের করে নেবো, দুদিন করতে পারবি না, ভিজে দেবে, এটা কোনো চাপ নেই, ভিজে দাও। বলে লাভ না, এখানে সব জমা করে রেখে দিয়েছে। বাবারই কাজ ওটা, জমা করে করে রেখে দেওয়া। তুমি আমি পরিষ্কার করে করে মরবো, আর বাবা সব অগোছলা করে মানে ইয়ে হবে। প্যান্টগুলোই শুধু ভিজে। ঠিক আছে, প্যান্টগুলোই ভিজাও, বেশি হাত ব্যথা নিয়ে না কেচো না, ঠিক আছে? আসছি না, আমি ভিজে দেব, বাবা কাছে ঠিক আছে, বাবা বলে গেল বিল দিতে গেছে লাইটে। ঠিক আছে। শোনো আমি জল উঠবে কি উঠবে না ট্যাঙ্কিতে, উঠছে না মাঝে মাঝে, আমাদের যা দশা এখানে মঙ্গলবাড়িতে, তো আমি রিস্ক নিইনি বুঝলা। যখন জলের স্পিডটা উপরে আসছে, আমি না বালতিকে বালতি নিয়ে গিয়ে আমি বাথরুমে ভরে দিয়েছি, বাথরুমের বালতিগুলো ভরে দিয়েছিলাম সব, ঠিক আছে? এবার আমি আর তারপর তো বেরিয়ে গেলাম, আমি আর ট্যাঙ্কি খেয়াল করতে আসবে না, 3 বার এসেছি যে ট্যাঙ্কিতে জল ঢুকছে কিনা, কিন্তু যেই ফোর্সে জলটা কালকে বেরোচ্ছিল মনে হয় ট্যাঙ্কিতে জল ঢুকেছে, বুঝতে পেরেছো? মানে প্রচণ্ড স্পিডে ছিল জলটা, আর জানলার কাছে জল দিয়ে দিয়েছিলাম, আর ছাদের কাছে দিতে পারিনি কারণ কালকে বেরোনো তাড়া ছিল, ওই জন্য। আর এর মধ্যে আজকে করবো ছাদ পরিষ্কার, আজকে করে নাও ছাদ পরিষ্কার, কেন বলো তো? আজকে মেঘলা মেঘলা ওয়েদার, ছাদটা পরিষ্কার করলে ভালো হবে, মানে পুরো একদম জঙ্গল হয়ে গেছে, হ্যাঁ পুরো জঙ্গল হয়ে গেছে, দেখো এই দেখো, এই যে লোকটাও তো আসে না যে যাকে দিয়ে দেবো আমরা। জিনিস খুব ভালো, প্রত্যেক বাড়িতে প্রচুর প্রচুর করে গাছ, প্রত্যেক বাড়িতে গাছ আছে, এখানে এরকম একটা বাড়িও পাবে না যে গাছ নেই। দেখো এই বাড়িতে দেখো কতগুলো বাগান, মানে পুরোটাই বাগান, বাগান বাড়ির মতো একদম, প্রচুর গাছপালা, মানে পিছন দিকে আরো রয়েছে, এই দেখো। 2000 years later. জঞ্জাল একসাথে পারি না ব্যথার জন্য, তাও জঞ্জাল করে করে রেখে দিই, আর তো পরিষ্কার করার ইচ্ছাও করে না আমার। দেখা বলবো এটার মধ্যে, না না দাঁড়া, এগুলো এমনি হাতে করে নিয়ে চলে যাবে, এগুলো ভরে দিই এটা ভরে, তাহলে একেবারে নিয়ে চলে যাবে, চাপতে হবে চাপতে হবে। আর এগুলো এতক্ষণ ধরে ছাদ আর ছাদটা পুরো পরিষ্কার করলাম আর আমি, তারপরে সিঁড়ি আর পুরো উঠানটা আমি একা পরিষ্কার করতে চলে গেছিলাম নিচে, কিন্তু পিঁপড়ে এমন কামড়েছে না, লাল পিঁপড়া চারিদিকে হয়ে গেছে, আমি খেয়ালই করিনি, এমন জোরে কামড়েছে, মানে এখন পুরো পা জ্বলে যাচ্ছে আমার, পুরো ছেঁকে ধরে নিয়েছিল পায়ে। এখন বাবা যাবে ব্লিচিং দিতে উঠানে, ব্লিচিং না দিলে মরবে না লাল পিঁপড়া, প্রচুর লাল পিঁপড়া আছে, আর আমাদের উঠানে টুনটুনি ভুটকি কালু সবাই এসে শোয়, এখন ওরা রাস্তাতে আছে। তো চলো এখন আমি স্নান করবো, স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে আবার তোমাদেরকে আমার এই থোবড়াটা দেখাবো, ওকে? চলো, তো স্নান পুজো আমার কমপ্লিট, তারপরে একটু রেস্ট নেবো, এখন একটু রেস্ট নেবো, কারণ অনেকগুলো কাজ এক নাগারে করে গেছি উইথ ভিডিও, আর যখন একটু করে বসছিলাম এডিটিংও করছিলাম, ফ্যান চলছে, হ্যাঁ একটু আওয়াজ পেতে পারো, কিন্তু সরি আমি ফ্যানটা এখন অফ করতে পারবো না, এত গরম লাগছে আমার স্নান করার পরেও, কি বলবো। তো চলো দেখো কি রান্না হয়েছে, চলো তোমাদেরকেও দেখায়, আমি নিজেও দেখি, চলো আমি নিজেও জানি না। এখানে মাছ কি আছে ভাই, সেদ্ধ নাকি নির্ঘাত কিছু একটা করবে মা বিকালে, প্ল্যানিং তো আছে অবশ্যই। ভাতটা দেখাতেই হবে, মেন পার্ট ওটাই। এটা কি মাছের তেল, আজকে মাছ হয়েছে পুরো জমে যাবে।
এই যে মাছ, মা কি মাছ? কি মাছ? রূপচাঁদ। আজকেও রূপচাঁদ? না, তার সাথে কি মাছ আছে নাম দেয় না। এই যে কালকের ডাল, আর নিচে আছে, নিচে কি আছে? মিশানো তরকারি। দেখালাম না ওটার, অল্প 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 অল্প, আর বেশি না। শান্তি শান্তি। লবণ হাত দিয়ে নিয়ে আসো। কোথায় চলে গেছিল? ভুলে গেল। মাছ ধরেছো, হাত ধো, নিরামিষ লবণ। তাহলে তুমি লবণটা কোথায় দিবে? এগুলোই জানা না বলো, নিরামিষ আর আমিষ কখনো নিরামিষ হবে ধরতে পারবো না। আমিষ ছোঁয়া লাগিয়ে দিলি। ব্যাস, লাগিয়ে রেখে লবণ দিয়ে দিলাম। ছাদে যাবো, চলো দেখি গাছপালাগুলো, আর ছাদটা পরিষ্কার করা হয়েছে। চলো একবার ছাদটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওকে, ভিডিও এন্ড করবো। ওকে চলো, টা হয়ে যাক গানের, তারপর আমি আইসক্রিম খাবো, তুমি বানিয়ে দেবে। হ্যাঁ, এখন আমি রিস্ক দেবো না, ঠিক আছে? গলাটা সবই একটু ঠিক হয়েছে, রেকর্ডিংটা করে আসি, বানিয়ে দেবা কিন্তু মা। আমি অনেক দিন হলো, 2-3 মাস হলো আমি আইসক্রিম খাইনি। কি জানি ভেঙে গেছে, সে কবেকার টিফিন বাটি বলো, যখন কলকাতায় গানের ক্লাসে যেতাম। হয়ে গেছে, এই যে এখানে ছিল সব আবর্জনাগুলো, পরিষ্কার হয়ে গেছে। এখানে গামলাতে করে রাখা হয়েছে, কালকেটা ফেলে দেওয়া হবে, এগুলোও ফেলে দেওয়া হবে। তো এখন ক্লিন লাগছে পুরো। আর কালকে গাছের আগাছাগুলো পরিষ্কার করে দেবো। গাছের যে আগাছাগুলো হয়েছে ওগুলো পরিষ্কার করতে হবে। গাছকে বাঁচাও একদম। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই রইলো, আর বেশি বড় করছি না। তো চলো, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। আজকের জন্য টাটা, লাভ ইউ। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবে। টাটা।